ফাইনালি দুদিন ধরে ঝড়ঝাপটা পেরিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যদিও এই ভিডিওটা আমার 7 তারিখে মানে বারটি ছিল বুধবার। পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই দুদিন ধরে কেন ভিডিও দিইনি, আমার কি প্রবলেম হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী প্রত্যেক দিনের মতন আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর এই মুহূর্তে আমি বেশ ভালোই আছি। তবে এই দুদিন ধরে কিন্তু একদমই ভালো ছিলাম না। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম, আর আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজ 2.5 বছর ধরে ভিডিও করা এমনই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে একদিন যদি সেখানে বাদ যাই এত পরিমাণে কষ্ট হয় যেটা বলে বোঝানোর মতো নয়। এই দুদিন যে আমি কিভাবে পার করলাম মানে একমাত্র আমিই জানি। নিজের কাজ থেকে দুদিন বিরত নিয়েছিলাম, যদিও সেটা নিজের থেকে নিইনি, পরিস্থিতি আমাকে নিতে বাধ্য করেছিল। তবে জানো তো একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে ইউটিউবে এসে কিছু করতে পেরেছি বা না পেরেছি, তবে কিছু কাছের মানুষকে পেয়েছি। এই দুদিন ধরে ভিডিও দিতে পারিনি বলে ফেসবুক জুড়ে আর ইনস্টাগ্রাম জুড়ে এত পরিমাণে মেসেজ এসেছে যে কেন ভিডিও দাওনি, কি হয়েছে। আমার যদি খুব একটা প্রবলেম না থাকে তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবে কোনো কারণ ছাড়া আমি কিন্তু ভিডিও খুব কমই দিই। আর যদিও সেটা হয় সেটা খুব জোর একদিন, তবে দুদিন কখনোই হয়নি। তো সেই দুদিন ভিডিও না দিতে পারাতে সবাই এত পরিমাণে আমাকে মেসেজ করেছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তোমরা যে আমারও খেয়াল রাখো, ঠিক দুপুর 2টোয় যদি আমি তোমাদের সামনে না আসি তোমাদেরও যে মনটা ছটফট করে যে দিদি ভাইয়ের কী হয়েছে, সোনা মায়ের কী হয়েছে, কেন ভিডিও দেয়নি। তো এইগুলো ভেবে আমারও ভালো লাগছে। তোমাদের সাথে চেনা পরিচিত তো শুধুমাত্র আমার সোশ্যাল মিডিয়া জুড়ে, তাছাড়া তো কেউ আমাকে পার্সোনালি সেইভাবে চেনো না। আর এতেই যে তোমরা আমাকে এতটা মনে রেখেছো এটাতেই আমার অনেক পাওয়া, জানো তো। যাই হোক, এখন দেখো সোনামাকে আমি নিতে চলে এসেছি। সে আছে তার পিসি ঠাম্মির বাড়িতে, আর সোনামায়ের খাবারটা তো দেখলে আমি রেডি করে এসেছি। তাই ভাবলাম সোনামাকে নিয়ে যাই, ওর খাবারটা খাইয়ে দেবো। সোনামা এখন তার বড় মায়ের সাথে বসে খেলা করছিল, তো এখন সোনামাকে আমি নিয়ে নিয়েছি। চলো এখন বাড়ি গিয়ে সোনামাকে খাইয়ে দিই, কারণ সোনামায়ের খাবারটা এখন সোনামায়ের জন্য অপেক্ষা করছে। সোনামা জানো তো তার ছোটদি ভাইয়ের বাড়িতে থাকতে খুবই ভালোবাসে, কারণ ওই যে সোনামায়ের বড় মাকে দেখলে তার সাথে সোনামা বসে বসে খেলা করে। এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, আর এখন ঘড়িতে বাজে 9:45। সোনামাকে ঘুম পাড়িয়ে এলাম, আর এখন রান্নাঘরে এসে প্রথমে আগে একটু সুজি করব, যেহেতু মাসি জলখাবারে সুজি খাবে। চলো আগে সুজিটা করে নিই, তারপরে ভাত চাপাবো। আর ওই যে দেখো এখানে মাসি কলা ফুলটা বেছে রেখেছে, তারা ফুলটা কেটে নেব। চলো এখন সুজিটা করে নিই। এবার বলি এই দুদিন ধরে আমি কেন ভিডিও দিতে পারিনি, কি এমন হঠাৎ করে বিপদ এলো আমার মধ্যে, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটি হচ্ছে 7 তারিখের ভিডিও। তো 7 তারিখের ভিডিওটা আমি পুরোটাই ক্যাপচার করেছিলাম, যা যা করেছিলাম। তারপরে 8 তারিখের সকালেও মোটামুটি দুপুর পর্যন্ত ভিডিওটা তুলেছিলাম। তারপর ঠিক যখন দুপুর ওই 1:15 বাজে হঠাৎ করে জানো তো আমার হাত থেকে ফোনটি পড়ে যায়। ফোনটা পড়ারও কারণ আছে, সোনামা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল, সেই সময় তাড়াহুড়ো করে আমি উঠতে গিয়ে হাত থেকে ফোনটা আমার এমনভাবে পড়ে যায় পুরো ডিসপ্লেটা খারাপ হয়ে যায়। ফোনটা যখন আমার হাত থেকে পড়ে আমি ভেবেছিলাম হয়তো ওপরের কাজটা ভেঙে গেছে, তাই তাড়াতাড়ি ফোনটা যখন হাতে নিলাম দেখে তো আমার মাথা থেকে বলতে পারো বাজ পড়ে গেল, কারণ ফোনটা হাতে নিতেই দেখলাম পুরো স্ক্রিনটা কালো হয়ে গেছে, কিছু কাজ করছিল না। ওইটা দেখে এত পরিমাণে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। এখন আমি যে ফোনে ভিডিও করি এই নিয়ে আমার 4 নম্বর ফোন এইটা। এর আগে আমি 3টে ফোন ব্যবহার করেছি, কখনোই এমন পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়নি। খুব জোর হয়তো ওপরের কাজটা লাগাতে হয়েছে, এর বেশি কিন্তু খুব একটা ফোন খারাপ আমার হতো না। তবে এই প্রথমবার ফোনটা হাত থেকে পড়ে যাওয়া পুরো ডিসপ্লেটা আমার ভেঙে যায়। তো সেটা দেখে খুবই ভেঙে পড়েছিলাম, কারণ তোমরা তো জানোই সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ থাকি, তো প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই শেয়ার করার চেষ্টা করি।
তো ভেবে পাচ্ছিলাম না কি করব, কাকে বলবো। আর সেই সময় তোমাদের দাদা ভাইও বাড়িতে ছিল না, তার ছিল ডিউটি। তাড়াতাড়ি তাকে ফোন করে জানালাম, জানো তো ফোনটা আমার ভেঙে গেছে। তো সেটা শুনে সে তো বললো, ব্যাস এবার থাকো, আর আমি ফোন সেরে দেবো না। কারণ তোমাদের দাদা ভাই এই ফোনটা আমাকে গিফট করেছিল যাতে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি। তো সেই সময় ওর ওই কথাটা শুনে আরও বেশি ভেঙে পড়েছিলাম, আরও বেশি খারাপ লাগছিল। তবে আমার মনে হয় সেই মানুষটি সবসময় আমার পাশে আছে বলে আজকে আমি হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আছি। সে হয়তো ভিডিও করা পছন্দ করে না, তবে তার অপছন্দের বাইরে গিয়েও যে সে আমার পাশে এইভাবে আছে, এইটা ভেবে জানো তো নিজেকে খুব লাকি মনে হয়। এখন ঘড়িতে বাজে 1:30, আর এই যে দেখো সোনামাকে নিয়ে এখন আমি বাইরে আছি, কারণ ঘরের মধ্যে একদিন থাকতে চাইছে না, তাই ওখানে বাইরে এসেছে। আর এই যে দেখো নিজের মতো করে আপনার দেখছে নিচে কি আছে কি যাচ্ছে। এসে এদিকে এসে চলো বাড়ি যাবো, চলো। ওর তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই খাচ্ছে, চলো এখন যাই। আর এই তো কোনো মতেই যেতে চাইছি না। এই ওগুলো মুখে দিস না, ছি ছি ছি, নোংরা। এই মেয়েটা আমার এত নোংরা কেন? এই মেয়েটা একবার হাই করে দে তো, হ্যালো। আর তোমার মাথাটা একবার দেখি দে তো, মাথাটা। আচ্ছা এটা মাথা, ওইটা আমার সোনার মাথা। যারা প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের যদি ফোন খারাপ হয়ে যায় তো তাদের যে কী অবস্থা হয়, এটা আশা করি আমি এই দুদিনে বেশ ভালোভাবে টের পেয়েছি। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব, কি দিয়ে ভিডিও শ্যুট করব, কারণ তোমাদের দাদাভাই তো সবসময় বাড়িতে থাকে না, তাই তার ফোন পাওয়া তো সম্ভব নয়। তাহলে আমি ভিডিও করব কি দিয়ে? আর ফোনটা আমার যেভাবে খারাপ হয়েছিল সেটা সারতেও মোটামুটি 2 দিনের মতন সময় লাগতো। তবে যাই হোক, তোমাদের দাদা ভাই দোকানদারকে তাড়াতাড়ি বলে দিয়েছিল যাতে ফোনটা সেরে দিয়ে দেয়, কারণ ফোনটা খুব আর্জেন্ট দরকার আছে। তো যাই হোক 2 দিন পর ফাইনালি ফোনটা আমি হাতে পেয়েছি। কাল থেকে হয়তো নিয়মিত যেভাবে আমি ভিডিও আপলোড করি সেভাবে ভিডিও আপলোড করব, আর প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই ক্যাপচার করব। তবে এই 2 দিন ফোনটা আমার কাছে না থাকাতেই আমি বুঝতে পেরেছি যে আমি আমার ইউটিউব জগৎটাকে ঠিক কতটা ভালোবাসি, বা প্রত্যেক দিন যে ভিডিও করছি সেই ভিডিও করাটাকে কতটা মিস করছিলাম এই 2 দিন। এই 2 দিনে বেশ ভালোভাবে টের পেয়েছিলাম যে না, এটা আমার কাজ, আমি এই কাজটা করতে ভালোবাসি। যাই হোক, আশা করি তোমরা জেনে গেলে কেন আমি এই 2 দিন ভিডিও দিতে পারিনি, যেহেতু ফোনটা আমার খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এইদিকে দেখো বিকেলে ঘুম থেকে উঠে সমস্ত রুম ঝাড় দিয়ে দিয়েছি, আর ঝাড় দেওয়ার পর এখন হাতে ভালো করে হ্যান্ড ওয়াশ নিয়ে নেব। আর সোনামা কিন্তু এখন বেরু করতে গেছে তার ছোটদি ভাইয়ের সাথে। সোনামা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যেমনভাবে ওকে আমি ফ্রেশ করে দিই, খাইয়ে দিই, আজকেও ঠিক তেমনটি করেছিলাম। ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। একেবারে সোনামা চলে গেছে তার ছোটদি ভাইয়ের সাথে বাইরে বেরু করতে। একটু পরে সোনামা চলে আসবে, তাই দেখো সময় মতো করে নিজের সমস্ত কাজবাজ আমি গুছিয়ে নিলাম। সমস্ত কাজবাজ সেরে এখন আমি সোজা চলে এসেছি ছাদে। সমস্ত কাজবাজ বলতে রুমগুলো ঝাড় দিলাম, যেগুলো তোমরা ভিডিওটা দেখলে। তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকে বাড়িতে ডালপুরি হবে, তো সেই সমস্ত ডালপুরি রেডি করে এসেছি। আর হবে সাথে আলুর দম, তো আলুর দমেরও সমস্ত রেডি করে নিয়েছি, মানে আলু সেদ্ধ, মশলা পেস্ট করা সবটাই করে নিয়েছি। এখন ছাদে এলাম, যেহেতু এখন সন্ধে হতে হাতে 20 মিনিট সময় আছে, তো ভাবলাম 20 মিনিট একটু ছাদে যাই। তো ছাদে একটু থাকবো 20 মিনিটের মতো, তারপরে নিচে যাব। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো। সোনামা খুব জ্বালাতন করছে দেখে ওকে নিয়ে সোজা আমি ছাদে চলে এসেছি। আর আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি দুজন মিলেই করছে ডালপুরি। তাই আমি বললাম যাই সোনামাকে নিয়ে ওপরে গিয়ে বসে থাকি, কারণ এই যে ক্লিপগুলো দেখছো এইগুলো নিয়ে সোনামা খেলতে খুবই ভালোবাসে। আর নিচে থাকার থেকে ও যদি ওপরে থাকে তাহলে খুব একটা জ্বালাতন করে না এমনটা নয়, জ্বালাতন করে তবে খুব একটা করে না। তবে নিচে থাকলে যেমন ও সবসময় সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চায়, সেই জিনিসটা করে না। তাই ওপরে নিয়ে চলে এসেছি। আর ওকে দেখো কতগুলো ক্লিপ ছড়িয়ে দিয়েছি যাতে ও নিজের মতো করে খেলা করে। তবে ওই যে সোনামা এখন খুব দুষ্টুমি হয়েছে, ও তো কোনোভাবেই খেলা করবে না, তাই জানো তো এদিকে সেদিকে ছুটে বেড়াচ্ছিল, আর ওর পেছনে পেছনে আমিও দৌড়াচ্ছিলাম। আর এই সময়টা মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এইভাবেই দুষ্টুমি করে। প্রত্যেকটা নতুন মা আমার মনে হয় এইভাবেই বাচ্চাদের পেছনে পেছনে ছুটে বেড়ায়। এই যে দেখো সোনামা এখান থেকে সোজা চলে গিয়েছিল ওই রুমটাতে, ওইখানে ঘুরে আবার বেরিয়ে চলে এসেছে।
যাই হোক, আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার থেকে প্রত্যেক দিন দেখা হচ্ছে প্রত্যেক দিনের ভিডিওতে। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।